আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি ডক্টর মোহাম্মদ মুশফিকুর রহমান। আজকে কথা বলবো ডেন্টালের খুব বেসিক একটা বিষয়, কখন ডেন্টাল ক্লিনিকে আপনাদের যাওয়া জরুরি আর কখন না গেলেও চলবে। প্রথমত, রেগুলার যেহেতু দাঁতে আপনি রেগুলার খাচ্ছেন, এটা একটা সার্ভিসিং প্রয়োজন। সার্ভিসিংটা আপনি 6 মাস পর পর দাঁতগুলোকে ডেন্টাল ক্লিনিকে গিয়ে দেখিয়ে আসবেন। আপনারা মার্সিডিজ বেঞ্জ থাকলে আপনার অয়েল চেঞ্জ করতে হয়, ফিল্টার চেঞ্জ করতে হয়, আপনার গাড়ির অনেক পার্টসের মেইনটেনিং প্রয়োজন হয়। সেম আপনার বডিতে পুরো শরীরের খাবারের মেইন এনার্জি সোর্স আসতেছে আপনার মুখ থেকে। আপনি খাচ্ছেন, সেখান থেকে আপনার সমস্ত কিছু যাচ্ছে। সো এইটাকে অবশ্যই প্রতি 6 মাস পর পর একবার ফলো আপ করে ফেলা ভালো। বাচ্চাদের ক্ষেত্রে প্রথম দাঁত ওঠার পরে ডেন্টিস্টের পরামর্শ হওয়া ভালো এবং ডক্টর আপনাকে তখন গাইড করে দিতে পারবে। আর যদি এক বছরের মধ্যে দাঁত না উঠে, তখন 1 বছরের মধ্যে ডক্টরের কাছে গিয়ে ডাক্তারকে দেখানো ভালো। এগুলো গেল জাস্ট রেগুলার মেইনটেনিং। এখন কিছু স্পেশাল ক্ষেত্র থাকে, যে ক্ষেত্রগুলোতে আপনাকে হয়তোবা 6 মাস অপেক্ষা না করে আর্লি দেখানো জরুরি, অথবা আপনারা যদি এখনও ডেন্টিস্ট না দেখিয়ে থাকেন তাহলে অ্যাজ সুন অ্যাজ পসিবল ডেন্টাল ক্লিনিকে একবার দেখিয়ে নেবেন। প্রথমত হচ্ছে, আপনার মাড়িতে যদি কোনো কারণে ব্যথা থাকে, অথবা আপনার দাঁতে যদি কোনো কারণে ব্যথা থাকে, তবে দাঁতে ব্যথা থাকলে আমাদের রুগীরা সাধারণত ফোন দিয়ে চলে আসে। মাড়িটা অনেক সময় ওনারা অ্যাভয়েড করে, চিন্তা করে এই কারণটা হয়তোবা দাঁত থেকে না। তো অবশ্যই দাঁত অথবা মাড়িতে কোনো ধরনের ব্যথা থাকলে আপনারা ডেন্টাল ক্লিনিকে এসে দেখে ফেলবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, যদি মাড়ি থেকে কোনোভাবে রক্তপল আসে, আপনি ব্রাশ করছেন, রক্ত আসতেছে, আপনি খাচ্ছেন, খাওয়াটা সাধারণত বোঝা যায় না, আপনি পেয়ারা কামড় দিচ্ছেন, কলা কামড় দিচ্ছেন, রক্ত দেখতে পাচ্ছেন, থুতু ফেলছেন, রক্ত দেখতে পেয়েছেন, এই বিষয়গুলোর ক্ষেত্রে খুব সুন্দর, খুব তাড়াতাড়ি অ্যাজ সুন অ্যাজ পসিবল ডাক্তারের কাছে পরামর্শ হবে। ওকে, দেন যদি আপনার চোখে কোথাও ক্ষয় রোগ দেখা যায়, আপনি দেখতে পাচ্ছেন যে আপনার এই জায়গায় ক্ষয় আছে, তাইলে অবশ্যই ডক্টরের কাছে চলে আসবেন। এটা দেরি করলে ক্ষয়টা আরও বেশি ডিপলি চলে যাবে এবং আপনার এখানে পরবর্তীতে প্রবলেম শুরু হবে। সেম আপনি যদি দেখেন যে আপনার দাঁতে কোথাও শিরশির অনুভব হচ্ছে, আপনারা খাচ্ছেন শিরশির অনুভব করছে, আইসক্রিম খাচ্ছেন শিরশির অনুভব করছে, আপনারা গরম পানি টি কফি খাচ্ছেন শিরশির অনুভব করছে, অথবা আপনি চকলেট খেলেন অথবা খেজুর খেলেন, কোনো দাঁতে শিরশির অনুভব করছেন, সেই ক্ষেত্রে আপনাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল ক্লিনিকে এসে ডক্টর দেখানো জরুরি। এরপরে হচ্ছে মোবাইল, কোনো দাঁত নড়ছে, সাধারণত কোনো দাঁত তো নড়ার কথা না, কোনো দাঁত নড়ছে, তাইলে অবশ্যই আপনি ডেন্টাল ক্লিনিকে চলে আসবেন। নড়ার মানে হচ্ছে ওই দাঁতটা কোনো কারণে আঘাতপ্রাপ্ত হয়েছে, ভেঙে গেছে, সাপোর্ট নষ্ট হয়ে গেছে। সেই ক্ষেত্রে আপনার এই দাঁতটাকে বাঁচানোর একমাত্র উপায় হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল ডেন্টাল ক্লিনিকে এসে দেখা করা। মুখের দুর্গন্ধ, এইটা আমরা অনেক সময় খুবই ইগনোর করি, ভাবি যে খাচ্ছি দুর্গন্ধ হবে, অথবা আমি আজকে রসুন খেয়েছি, পেঁয়াজ খেয়েছি, মূলা খেয়েছি, দুর্গন্ধ হবে। কিন্তু যদি আপনার কন্টিনিউয়াসলি দুর্গন্ধটা থেকে যায়, তাহলে অবশ্যই দেখে নেবেন। দুর্গন্ধর কারণ অবশ্যই মুখে কোথাও খাবার পচে গিয়ে, অথবা মাড়ি পচে গিয়ে, অথবা দাঁতের ইনফেকশন হয়ে পুজটা হচ্ছে। লাইক আপনার শরীরে আপনি গোসল করলেন, গোসল করার পরে আপনার শরীর থেকে কোনো দুর্গন্ধ আসতে পারে? সাধারণত আসার কথা না। কিন্তু যদি আপনি দেখেন হাত বা কোথাও থেকে পুজ আসতেছে, দুর্গন্ধ হচ্ছে, তার মানে ওখানে একটা ইনফেকশন সোর্স আছে। তো এটা অবশ্যই খুব তাড়াতাড়ি দেখিয়ে নেওয়াটা ভালো। যদি দেখেন কোথাও ফুলে গেছে, আপনার মাড়ি ফুলে গেছে, মাড়ি ফুলে যাওয়াটা সাধারণ পক্ষে সম্ভব না যদি না কোনোভাবে ওখানে পুজ জমে, এবং পুজটা বের হয়ে গেলে তো আসলে আমরা পুজের গন্ধ পাই, ফাউল স্মেল পাই, অথবা যদি কোনো কারণে আমরা দেখি না জমলো না, এই পুরো সাইডটা ফুলে যাচ্ছে, মাড়ি ফুলে যাচ্ছে, তার মানে এখানে দাঁতে বা মাড়িতে কোনো প্রবলেম দেখা গিয়েছে। আপনারা অবশ্যই অ্যাজ সুন অ্যাজ পসিবল চলে আসবেন। দেন হচ্ছে আপনার দুই দাঁতের মাঝে খাবার জমছে,
সাধারণত একটা সাধারণ মানুষের দুই দাঁতের মাঝখানে খাবার জমার কথা না। দুই দাঁতের মাঝে খাবার জমা মানে ওই দাঁতে হয় সামনের দাঁত অথবা পেছনের দাঁত কোনো দাঁতের মধ্যে ক্ষয় রোগ ডেভেলপ করেছে, অথবা মাড়িটাতে পাথর জমে মাড়িটা নিচে নেমে গেছে। এর বাদে আর কখনোই ক্ষয় দুই দাঁতের মাঝখানে খাবার জমার সম্ভাবনা নেই। আপনার ধরেন আগে ব্রেসেস করা ছিল, তাহলে অবশ্যই আপনি 6 মাস পর পর ফলো আপটা মেনটেন করবেন। আমরা ব্রেসেস করার পরে দাঁতগুলো অনেক সুন্দর হয়ে যায়, আমাদের রোগীরা ভুলে যায় যে ডাক্তার ওনাদেরকে ফলো আপের কথা বলেছিল। ওকে, এছাড়াও যদি আপনি দেখেন যে আপনার দাঁত কোনোভাবে কালার চেঞ্জ হয়ে গেছে, সামনের দাঁত দেখলেন হঠাৎ করে কালারটা চেঞ্জ হয়ে গেছে, তাইলেও সেটা আপনাকে ডক্টরের কাছে এসে দেখানো জরুরি। পাথর জমা, অনেক সময় যদি আপনি দেখেন দাঁত এবং মাড়িতে প্রচুর পরিমাণে পাথর জমেছে, তাইলে আপনাকে ইমিডিয়েটলি ডক্টর এসে দেখিয়ে নেওয়া উচিত। তাহলে আমরা পয়েন্টগুলো বলি। এক হচ্ছে আপনার দাঁত এবং মাড়িতে যদি ব্যথা হয়, দেন মাড়ি থেকে যদি ব্লাড আসে, যদি আপনার মুখে কোনো ক্ষয় রোগ হয়, দুনো দাঁত যদি নড়ে, দেন যদি আপনার ফাউল স্মেল হয়, মাড়ি ফুলে গেলে, এবং ব্রেসেস ট্রিটমেন্ট, এবং আপনি যদি দেখেন ভিজিবল পাথর আছে সেই পাথরগুলো রিমুভের ক্ষেত্রে, এবং দাঁতের যদি কালার চেঞ্জ হয়ে যায়, এই 10টা পয়েন্ট হচ্ছে আপনার অ্যাজ সুন অ্যাজ পসিবল ডক্টরের কাছে যাওয়া। আরেকটা বিষয় থাকছে, এছাড়াও প্রেগনেন্সি এবং ডায়াবেটিস রোগীদের এক্সট্রা কেয়ার নেওয়া জরুরি। প্রেগনেন্সিতে সর্বপ্রথম যখন আপনি কনসেপ্ট করবেন, উইথিন 3 মান্থের মধ্যে আপনার ডেন্টিস্ট ডক্টরের সাথে যোগাযোগ করে ওনাকে কনসার্ন করা যে আপনি প্রেগনেন্ট এবং আপনার মাড়িটাকে রেগুলার ফলো আপের জন্য। প্রেগনেন্সিকালীন আমাদের রোগীদের একটা মোস্ট কমন প্রবলেম যেটা ওনারা বলে, মাড়িতে ইনফেকশন হয়, এটা পেরিওডন্টাইটিস বলা হয়, প্রেগনেন্সি পেরিওডন্টাইটিস। তো এই প্রেগনেন্সি পেরিওডন্টাইটিসের অনেকগুলো কারণের হচ্ছে, একটা হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স হয়ে যায় ওনাদের প্রেগনেন্সির সময়। ওকে, তো হরমোনাল ইমব্যালেন্সের জন্য এই প্রবলেমটা হয়। এই প্রবলেম ওভারকামের জন্য আপনাকে অবশ্যই ফ্রম ফার্স্ট ডে থেকে আপনাকে দিনে 2 বার ব্রাশ করা, দুই দাঁতের মাঝখানে ফ্লসিং করা, এবং মাউথ ওয়াশ ইউজ করাটা খুব জরুরি। মাউথ ওয়াশের ক্ষেত্রে অ্যালকোহল ফ্রিটা বাজারে এখন পাওয়া যায়, সেটা ইউজ করতে পারে। কিছু আমাদের রুগীরা বলেছে ওনার সার্টেন পেস্টে ওনারা খুব একটা কমফোর্ট ফিল করে না, তখন আপনি আপনার মতো পেস্ট চেঞ্জ করে নিতে পারেন। যেই পেস্টটায় গন্ধ কম, যেই পেস্টটায় টেস্ট কম, এই ধরনের পেস্ট দিয়ে কুলি করতে পারে বা দাঁত মাজতে পারে উনি রেগুলার। আর যদি উনি দেখে যে তার যেই ব্রাশিং, যে ফ্লসিংয়ের যে ঝামেলাগুলো হচ্ছে, সেটাও ওনাকে অবশ্যই দুই দাঁতের মাঝখানে ফ্লসিং করে জিনিসটাকে মেনটেন করে রাখতে হবে। ওকে, দেন প্রেগনেন্সি রোগীদেরকে আমরা সাধারণত এক্সরে একটু এক্সট্রা কেয়ারফুল থাকার চেষ্টা করি। এক্সট্রা কেয়ারফুলের মধ্যে আমরা অবশ্যই রুগীকে অ্যাঙ্গেলটা চেষ্টা করব যে এটা রোগীর জন্য বাবুর দিকে না হয়, এবং এই এক্সরেটা আমরা অবশ্যই লেড অ্যাপ্রন দিয়ে রুগীটাকে প্রোটেকশন করে নেওয়ার চেষ্টা করব। তাইলে আমাদের ওই এক্সরে যে ক্ষতিকরটা সেটা অনেকখানি কম যাবে। তো আর ট্রিটমেন্ট আমরা সাধারণত ফার্স্ট ট্রাইমেস্টার যেটাকে বলা হয়, প্রথম 4 মাস, এই 4 মাসের মধ্যে আমরা রুগীদেরকে সাধারণত ডেন্টাল ক্লিনিকে রেগুলার ভিজিটের বাদে অন্য কোনো কাজকে নিরুৎসাহিত করি। আমরা ওনাদেরকে সেকেন্ড ট্রাইমেস্টার, এটা সবচেয়ে সেফেস্ট, এই সময় আমরা রুগীদেরকে করতে বলি। লাইক এর মধ্যে যদি ওনার দাঁতে ব্যথা থাকে, সেই ক্ষেত্রে ব্যথা দাঁতের চিকিৎসা করে ফেলা, অথবা যদি একটু হালকা স্কেলিং লাগে, পাথর পরিষ্কার করা, সেগুলো আমরা এই মাঝের সময়টা আমরা করে নিই। আচ্ছা, কোন কোন সময় আমরা রুগীর ট্রিটমেন্ট করব না? আমরা দেখি যে না, এই ট্রিটমেন্টটা ওনার দাঁত তুলতে হবে বা আক্কাল দাঁতের প্রবলেম হয়েছে, এটা আমরা ওই মুহূর্তে করব না। আমরা বা সন্তান বাচ্চা দুনিয়াতে আসার পরে তখন আমরা এই চিকিৎসাটা করব। দেন আমরা যেখানে দেখতেছি যে প্রচুর বা বেশি কন্ডিশন খারাপ, অ্যান্টিবায়োটিক লাগবে, ওই ক্ষেত্রে আমরা অবশ্যই ওনার গাইনোকোলজিস্ট ম্যাডামের সাথে কথা বলে আমরা সেটা অ্যাডভাইস করব। আমরা সাধারণত পেইন কিলার, নাপা বা প্যারাসিটামলের বেশি কোনো কিছু দিই না, এটা সেফ, এবং সেটাও আমরা সবসময় চেষ্টা করি যে খুব কেয়ারফুলি, খুব লো ডোজে দেওয়া এবং খুব প্রিকশনের সাথে।
তো এই ক্ষেত্রে আমরা ওনাকে গাইনি ডক্টরের সাথে কথা বলে নিতে বলি যে ওনার এই চিকিৎসাটা এই মুহূর্তে করা যাবে কি না। ওয়ান স্মাইল ডেন্টাল লাউন্সে আমাদের এখানে লেজার ফ্যাসিলিটি অ্যাভেলেবল আছে, পেইনলেস স্কিলিং এবং যেই এক্সরে মেশিনটা আছে, এই এক্সরে মেশিন এবং সেন্সর সম্পূর্ণ চিলড্রেন এবং প্রেগনেন্ট ওমেন ফ্রি সেফ। এটা ওয়ার্ল্ড জার্নালে পাবলিশ। সো আপনারা যদি উত্তরা বা উত্তর আশপাশে হন আমাদের ক্লিনিকে এসে এক্সরে করে নিতে পারেন, সেটা আমাদের তরফ থেকে করে দেওয়া হবে। ওকে। এবং মর্নিং সিকনেস আমাদের প্রেগনেন্ট মহিলাদের একটা মা বোনদের একটা যে সমস্যা আমরা শুনি, সকালবেলা প্রচুর পরিমাণে বমি একটা ভাব বা বমি একটা হয়, এই বমি বা এগুলো হচ্ছে একটা অ্যাসিড। তো অবশ্যই সাথে সাথে বমি যদি হয় সাথে সাথে ওনাদেরকে আমরা কুলি করে ফেলতে বলি এবং 30 মিনিট পরে আমরা ব্রাশটাকে অ্যাডভাইস করব। 30 মিনিট হচ্ছে এই বমি দাঁতটাকে উপরে এনামেলটাকে একটু উইক করে ফেলে। 30 মিনিটের মধ্যে আমাদের থুতু ওইটা বা স্যালাইভা ওটাকে রিমিনারেশন করতে হেল্প করে। তো আমরা রোগীদেরকে অবশ্যই বলবো যে মুখে যদি কোনো আপনার মর্নিং সিকনেসের চলে আসে বা বমি চলে আসে তাহলে আপনি জাস্ট যেটা করবেন কুলি করে ফেলবেন আর অ্যাবাউট 30 মিনিট পরে ভালো মতো ব্রাশ করে ফেলবেন। এবং এই ক্ষেত্রে আমরা ফ্লুরাইডের টুথপেস্ট ব্যবহার করতে বলি। ফ্লুরাইডের টুথপেস্ট রিমিনারেশনে হেল্প করে। ওকে, দেন আমরা আসছি ডায়াবেটিক্স রোগীদের। ডায়াবেটিক্স রোগীদের ক্ষেত্রে আমরা ডায়াবেটিক্স রোগীদের শরীরে ইনসুলিনের পরিমাণ খুব বেশি থাকে। এই ক্ষেত্রে আমাদের এক্সট্রা প্রিকশন হিসেবে রোগীদেরকে অবশ্যই প্রতি বছরে 2 বার 6 মাস পর পর স্কেলিং করার অনুরোধ করে থাকি। এই ক্ষেত্রে ওনার মাড়ি থেকে ইনফেকশন বা অন্যান্য জীবাণু সোর্স ছড়ানোর সম্ভাবনা অনেকখানি কমে যায়। ওকে। এবং ডায়াবেটিক্স রোগীদের দাঁতে যদি কোনো শার্প থাকে, লাইক কোথাও ওনার জিহ্বাতে মনে হচ্ছে শার্প, সেটাকে শার্পগুলোকে রিমুভ করে দেওয়া। এমন কোনো সোর্স না রাখা যেখান থেকে তার ইনফেকশনের সোর্স বাড়তে পারে। ওকে। যদি রুগীর মুখে কোনো ধরনের ঘা থাকে সেটা ইমিডিয়েটলি ডক্টরের সাথে কনসাল্ট করে সমাধান করে নেওয়া। ওকে। ডায়াবেটিস রুগীদের ক্ষেত্রে আমরা অবশ্যই বলবো যে আপনি অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনার লোকাল ডেন্টালের সাথে যোগাযোগ করেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।